আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, মাহবুবের সৈয়দুল মুরসালিন, আকায়ে নামদার, তাজেদার মদিনা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরো আমি পাঠ করেছি। রাসূল বলেছেন যে দান সাদকা বালা মুসিবতকে দূর করে এবং হায়াতকে বরকতময় করে। অপর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদকাতু তুতফিউ গাযাবার রব, যে সাদকা দান আল্লাহ পাকের রাগকে নিভিয়ে দেয়, দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাই বিপদ আপদে দান করা, সাদকা করার গুরুত্ব কি, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ, খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আমরা জানবো যে বিপদ আপদে দান সাদাকার গুরুত্ব, কারণ আপনি জানেন যে এখন আমাদের দেশের অনেক এলাকায় বন্যা আক্রান্ত হচ্ছে মানুষ। অনেক মানুষই ঘরবাড়ি ছাড়া আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন, বিপদ আপদে আছে, অনেকে বেশ সমস্যায় আছে। তো এই সমস্যার তাদের উপরে দান করা, আমরা দেখেছি যে অনেক মানুষ এমন আছে যে তার নিজেরও অর্থনৈতিক স্বাবলম্বিতা ছিল, ঘরের যথেষ্ট পরিমাণ ধান ছিল, গবাদি পশু ছিল, সকল ছিল, এখন তিনিও ত্রাণ নিতে বাধ্য, কারণ পরিস্থিতি ওইরকম হয়ে গিয়েছে। তো এই অবস্থায় দান করা, আমরা সাধারণ অবস্থায় দান করা, আবার যারা ওখানে আছেন, আমি দেখেছি অনেকে নিজেরাই বন্যা কবলিত, তারাও আবার অন্যদেরকে দান করছে। তো এই সম্পর্কের ফজিলত গুরুত্ব নিয়ে আপনার কাছে আমরা বিস্তারিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আসলে চমৎকার একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জান্নাতি মানুষের যে বৈশিষ্ট্যের কথা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর ক্ষমার দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত অগ্রসর হও, দৌড়াও, প্রতিযোগিতা করো, অগ্রসর হও, অর্থাৎ এমন সব কাজ করো যার মাধ্যমে তোমার রব যেন তোমাকে ক্ষমা করে দেন। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, এবং সেই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য প্রস্তুত করেছেন। তাহলে আগে ক্ষমার কথা বলেছেন, অর্থাৎ আল্লাহ পাক যখন ক্ষমা করে দিবেন, তাফসীর কারকরা বলেছেন যে তখন আসলে তার জন্য জান্নাত হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন ক্ষমার দিকে ধাবিত হও। তো মূল কথা হলো যে আল্লাহ বলছেন যে তোমরা ক্ষমার দিকে ধাবিত হও আর আল্লাহর সেই জান্নাতের দিকে ধাবিত হও যা আল্লাহ প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য। এখানে মুত্তাকিদের যে বৈশিষ্ট্য আল্লাহ পরের আয়াতে বর্ণনা করেছেন, বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি অর্থাৎ যাদের জন্য জান্নাতকে প্রস্তুত করা হয়েছে, তাদের প্রথম গুণ হলো তারা দান করবে, সাদাকা করবে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, সর্বাবস্থায়। সচ্ছল অবস্থায় বেশি দান করবে, অসচ্ছল অবস্থায় কম দান করবে। সে যখন ধনী হবে সে বেশি দান করবে, গরিব হলে অল্প দান করবে। অর্থাৎ জান্নাতি ব্যক্তি, মুমিন ব্যক্তি দান থেকে কখনো দূরে থাকবে না। মুমিনের বৈশিষ্ট্য হলো দান করবে। দেখেন এইখানে আল্লাহ পাক আরও কয়েকটা বৈশিষ্ট্যের কথা পরে বলেছেন, গুণাগুণ তার পরে বর্ণনা করেছেন, কিন্তু প্রথম যে গুণ বর্ণনা করেছেন জান্নাতীদের জন্য, মুত্তাকিদের জন্য, তার প্রথম গুণ হলো যে সে দান করবে। সে মানে দারিদ্র অবস্থায় থাকলেও দান করবে, সচ্ছল অবস্থায় থাকলেও দান করবে। আমরা মনে করি যে আমি দারিদ্র অবস্থায় আছে, আমি কীভাবে দান করবো? আপনি অল্প দান করেন। যে বেশি আছে সে বেশি দান করবে, সামর্থ্য অনুযায়ী দান করবে। আসলে দান করাটা এমন একটা ফজিলতের বিষয়, দান থেকে কখনো মানুষ, মুমিন ব্যক্তি অন্তত দূরে থাকতে পারে না।
এই জন্য দান করা, সাদাকা করা, এটা আমাদের জন্য প্রতিনিয়ত একটা আমল আমরা যেন করে নিই। প্রতিনিয়ত আমরা কিছু না কিছু দান করব, অল্প হোক বেশি হোক। আমি এভাবে বলি যে আমরা এক জায়গায় বন্ধুবান্ধব এক জায়গায় বসলে চা খেতেও আমাদের 200-400 টাকা চলে যায়। একটু চা বিস্কিট খেতে গেলে, নাস্তা করতে গেলে 200-400 টাকা চলে যায়। তো আমরা 1 কাপ চা কম খাই। 1 কাপ চা, এখন 1 কাপ চায়ের দাম মিনিমাম 30 টাকা, একদম নর্মাল হোটেলে খাইলেও 30 টাকা। তো আমি 1 কাপ চা কম খেয়ে এই টাকাটা আমি প্রতিদিন দান করি। অর্থাৎ প্রতিদিন দানের হাতটা আমাদের প্রসারিত রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য এটা ছিল এবং সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের বৈশিষ্ট্য সেটা ছিল। এই জন্য আমরা দান যেন সবসময় করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাদাকা বা দান করা হলো এমন একটা বৈশিষ্ট্য যে এটা জান্নাতের একটি বৃক্ষ। দান, সাদাকা এটা জান্নাতের একটি বৃক্ষ। এর বিভিন্ন শাখা উপশাখা আল্লাহ জমিনে ঝুলিয়ে দিয়েছেন। যারাই দান সাদাকা করবে তারা যেন জান্নাতের সে শাখা প্রশাখায় যে কোনো একটা শাখাকে সে অবলম্বন করলো, আর এই জন্য আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দান করে সে আল্লাহর নিকটবর্তী, সে মানুষের নিকটবর্তী, সে জান্নাতের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরে। যে ব্যক্তি দান করে সে আল্লাহর নৈকট্য লাভ করে, সে মানুষেরও নৈকট্য লাভ করে, মানুষ দেখে তাকে ভালোবাসে। আবার সে জান্নাতের নিকটবর্তী, মানে সে জান্নাতে যাওয়ার জন্য এটা তার একটা উপকরণ, আর জাহান্নাম থেকে দূরে। আর যে ব্যক্তি মানে কৃপণ ব্যক্তি, সে আল্লাহ থেকে দূরে, মানুষ থেকেও দূরে, মানুষ তাকে পছন্দ করে না, আর জান্নাত থেকে দূরে, জাহান্নামের নিকটবর্তী। এই জন্য একজন মুমিন ব্যক্তি কখনো দান থেকে দূরে থাকতে পারে না। আমরা সবসময় দান করবো, বিশেষ করে বিপদ আপদ মুসিবত যখন থাকে। আপনি জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, মানে বিপদ আপদ মুসিবত দূর করে। দান বিপদ, মানুষের বিপদকে দূর করে দেয়। এটা বড় একটা মুসিবতের মধ্যে আপনি আছেন, দান করে দেন। আপনি চরম একটা অসুস্থতার মধ্যে আছেন, আপনি কিছু কোরবানি করে দেন, গরিবদেরকে কোরবানি করে গরিবদেরকে আপনি খাওয়াই দেন, অথবা গোশত বন্টন করে দেন, বা এইভাবে গরিবদেরকে কিছু দান করেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই অসুস্থতা থেকে, বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। এটা আল্লাহ রাসূলের ওয়াদা, এবং এটাই বাস্তব আমরা অনেক দেখেছি। এরকম বহু নজির আমাদের সামনে রয়েছে। অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সাদাকাতু তুদফাউল বালা, বিপদ আপদ মুসিবত এর দ্বারা আল্লাহ পাক দাফন করে দেন। দান সাদাকার মাধ্যমে আল্লাহ পাক তার বিপদ আপদ মুসিবতকে দূর করে দেন। ওয়াতুশফাউল মারিদ, এবং তার রোগ আল্লাহ মুক্ত করে দেন। এই জন্য বিপদ আপদ মুসিবতে যখন মানুষ পড়ে অথবা তারা যখন অসুস্থ হয় তখন যেন কিছু দান করে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারাই অসুস্থ হতেন তাদেরকে বলতেন তুমি কিছু দান করো, কিছু দান করে দাও। তো বিপদ আপদ মুসিবতের জন্য আমরা দান করি, তাহলে বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। এখন আসেন আমাদের যে এখন বন্যা কবলিত মানুষ, এখানে অনেক মানুষ আছে কোটিপতি, লক্ষপতি, কিন্তু তারা এখন ফকির হয়ে গেছে। তাদেরকে দান করা জায়েজ আছে, এবং তাদের মুসিবতে যদি আপনি পাশে দাঁড়ান তাহলে কি হবে? তাদের একটা হলো তাদের মুসিবতে তাদের পাশে দাঁড়ানো, এটা জরুরি একটা বিষয় আমাদের। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি জমিনবাসীর উপর রহম করো, আসমানওয়ালা তোমার উপর রহম করবেন। তুমি জমিনবাসীর কল্যাণ করো, আসমানওয়ালা তোমার কল্যাণ করবেন। দেখুন এখানে কিন্তু মুসলমান অমুসলমান বলেন নাই, বিশ্বনবী বলছেন জমিনবাসীর উপরে। জমিনবাসী যেই হোক, সে মুসলিম হোক অমুসলিম হোক, ইভেন সে যদি মানে মানুষ না হয়, সে যদি জীবজন্তু হয়, তবুও তার প্রতি তুমি রহম করো। এই জন্য জীবজন্তুও কিন্তু মানুষের কাছ থেকে ভালো আচরণ আশা করে। এই জন্য আমরা তাদের প্রতি রহম করব, তাদের প্রতি আমরা দান সাদাকা করব। আমরা জানি আমরা প্রচুর পরিমাণে আমরা দেখছি বন্যার দুর্গত মানুষের জন্য প্রচুর পরিমাণে মানুষ দান করতেছে, বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্নভাবে মানুষ দান করছে। আলহামদুলিল্লাহ, এটা একটা বড় বড় বিষয়। আমার তো মনে হয় যে আমি একটা জিনিস আমার উপলব্ধি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম প্রাণকেন্দ্রে আমি আসি, তো আমার একটা জিনিস উপলব্ধি হয়েছে, সেটা হলো যে আসলে যদি আমরা প্রশাসনটাকে ঠিক রাখতে পারি, প্রশাসনটা যদি ঠিক থাকে, তাহলে আমাদের ভিতরে যে সমস্যাগুলো হয় এটা কিন্তু আমরা সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের যে নজির আমাদের রয়েছে, আমরা এর মাধ্যমে কিন্তু সেটাকে সলিউশন করতে পারি, আমরা দূর করে দিতে পারি। এই বন্যা আমাদেরকে সেটা হাতে কলমে শিক্ষা দিয়েছে। এত মানুষ দান করতে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এই জায়গাটা যেন আমরা ঠিক রাখি, আপনি যথার্থ বলেছেন, ভ্রাতৃত্বের বোধটাকে যেন আমরা, বন্ধনটা যেন। আরেকটা হাদিস না বললেই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল খালকু ইয়ালুল্লাহ ওয়া আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। দুনিয়ার এই যা কিছু আমরা দেখি সবকিছু আল্লাহর পরিবারের সদস্য, শুধু মানুষ নয়, জীবজন্তু যা দেখেন এই সব কিছু। আপনি জানেন বনী ইসরাইলের এক মহিলা পতিতা,
সে একটা কুকুরকে শুধু পানি খাইয়েছিল, তার জন্য তার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে এবং জান্নাতে আল্লাহ চলে গেছে। তাআলা জান্নাতের ফয়সালা করেছেন। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, দানের বিপদ আপদে দান ও সৎকার গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই দানের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য বোঝাতে গিয়ে আমাদেরকে বলেছেন, সাখাওয়াত কুনাদ কে বখত এখতিয়ার কে মর্দ সখাওয়াত শাওয়াদ বখতিয়ার মশোতা তওয়া আজ সখাওয়াত বরি কে গোয়ে বহি আজ সখাওয়াত বরি। অর্থাৎ দান সাদাকা এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এক ইবাদা যার দ্বারা মানুষ দুনিয়াতে পরকালে সৌভাগ্যবান হয়। কিভাবে সৌভাগ্যবান হয়? দান সৎকার দ্বারা আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়। দান সাদাকা দ্বারা আল্লাহ তাআলার অনাবিল শান্তির জায়গা জান্নাতে জায়গা পাওয়া যায়। দান সাদাকা দ্বারা আল্লাহ পাক যদি কোনো গুনার কারণে রাগ হয়ে যান, আল্লাহ পাকের গজবের ফয়সালা হয়ে যায়, সাদাকাত দ্বারা আল্লাহ তাআলা সেই গজবকে দূর করেন, আল্লাহ পাকের রাগকে একেবারে ঠান্ডা করে দেন, একেবারে শীতল হয়ে যায় আল্লাহ তাআলার রাগ দান সাদকা দ্বারা। অনুরূপভাবে জগতের মাঝে অনেকের পেরেশানি থাকে, দুঃখ কষ্ট মুসিবত রোগ বেদনা যাতনা থাকে, দান সাদাকা দ্বারা আল্লাহ তাআলা তা দূর করে দেন। এজন্য কবি বলেছেন, মাশাআতা তাওয়া আস-সাখাওয়াত বরি, যথাসম্ভব কখনো তুমি দান থেকে দূরে থাকবে না। তুমি সুস্থ ভালো সুখে আছো দান করো, অসুখে আছো তাও দান করো, অসুখে যারা আছে তাদের কাছে গিয়ে যাও, তাদের হাল ফুরসি করো, তাদের খোঁজ খবর নাও। কারণ কে গোয়ে বহি আস-সাখাওয়াত বরি, দানের থেকে শ্রেষ্ঠ কথা দান করার জন্য উদ্বুদ্ধ করা, দানের প্রতি মানুষদেরকে ধাবিত করা, দানের প্রতি মানুষদেরকে আকর্ষণ তৈরি করা, এটা অনেক বড় ফজিলতপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে এই বরকতপূর্ণ ইবাদতের সাথে সবসময় যুক্ত থাকার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার বুঝার থাকে অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, দৈনন্দিন জীবনে ইসলাম পালন করতে গিয়ে আপনি জানার চেষ্টা করুন, আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি তোফাজ্জল হাসান জেলা থেকে বলছি। জি বলুন। এই যে আপনি যে একটা বলেন যে মিল আলহামদুলিল্লাহ, এই মিলের অর্থটা কি আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন আছে, বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। আপনি যে আমলটি জানতে চেয়েছেন, বুজুর্গানি দিনের আমল আমরা এখানে আলোচনা করেছি। আমরা খুব খেয়াল করে আপনি শুনতে থাকুন যে মাসলাটি হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদুলিল্লাহ, অর্থাৎ বিসমিল্লাহর মিম আলহামদুল হার সাথে মিলিয়ে পড়তে হবে। যখন আপনি পড়বেন, আর পড়ার নিয়ম পদ্ধতি ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানে বহুবার আলোচনা হয়েছে, অনেকে জানতে চেয়েছেন। 41 বার পরে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা, ফজরের পরে এবং মাগরিবের পরে 41 বার পরে পানিতে ফু দিয়ে মুমূর্ষ রোগী যিনি আছেন, অসুস্থ রোগী যিনি আছেন, তাকে পানি পান করালে আল্লাহ রাব্বুল করিম সূরাতুল ফাতিহার উসিলায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন। কারণ সূরাতুল ফাতিহার অনেকগুলো নামের মধ্যে একটা নাম আছে সূরাতুশ শিফা। এই সূরার মাধ্যমে আরোগ্যতা পাওয়া যায়, সে হিসেবে আপনি এই আমলটি করতে পারেন। এবং বলা হয়েছে সূরা ফাতিহা মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ, একমাত্র মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। আপনি যথার্থ বলেছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, পরবর্তী দর্শকের কথা শুনবো। দর্শক মণ্ডলী, আমরা যে বিষয়টি খুব খেয়াল করব তা হলো, যখন প্রশ্ন করি তখন টিভির ভলিউম একেবারে কমিয়ে অথবা বন্ধ করে আমরা প্রশ্ন করব, যাতে করে কথাগুলো সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারি, আপনিও বলতে পারেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হ্যাঁ, আমি তো ঢাকা থেকে বলছিলাম। আমি যে কোরআন শরীফ পড়তে একটু ভুল হয়, তো
কি যে আমি পড়তে পারবো? আমি জি, আমরা বুঝতে পেরেছি, আপনার জন্য আমরা পরামর্শ দিচ্ছি, আপনি খুব খেয়াল করে শুনতে থাকুন। জি, আমাদের বোন চরম সুন্দর একটি প্রশ্ন করেছেন, সেটা হলো যে কোরআনুল কারীম তিনি পড়েন কিন্তু ভুল হয়। ভুল যাতে না হয় সেজন্য আপনি কোনো মহিলা কারিয়া যদি পান, যার মাধ্যমে আপনি এখন শিখতে পারেন, তাকে কাছে ডেকে নিয়ে কিছু অর্থাৎ প্রাইভেটলি যদি তার কাছে পড়তে হয়, তাও আপনি পড়ে তার কাছ থেকে শিখে নেন, যাতে ভুল না হয়। হ্যাঁ, আর এইভাবে আপনি পড়তে থাকেন। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি সুন্দর করে কোরআন শরীফ পড়ে তাকে তো আল্লাহ সওয়াব দিবেনই, কিন্তু যে ব্যক্তি কষ্ট করে করে পড়ে তাকে আল্লাহ দ্বিগুণ সওয়াব দান করবেন। তো আপনি সুন্দর করে শিখে নেন। আল্লাহ বলছেন ওয়ারাত্তিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হলো বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে শেখা, এটা কিন্তু আমাদের জন্য ফরজ। সুতরাং আমরা এই দায়িত্ব যথার্থ আপনি বলছিলেন ভুল, আপনি ভুলের উপরে তো দীর্ঘদিন থাকা যাবে না, জি ভুল থেকে বের হয়ে আসতে হবে, জি। এই ঘর থেকে বের হয়ে আসতে হবে। আর তার জন্য আমাদের শায়েখ যে পরামর্শ দিয়েছেন যে ভালো হাফেজা কারি পাওয়া যায় এখন আমাদের মা বোনদের মাঝে অনেক আছে, আলহামদুলিল্লাহ তারা তৈরি হয়েছে, এবং অনেকে মানুষের ঘরে ঘরে গিয়েও মানুষেরকে কোরআন এখন আরেকটা বিষয় আছে, জি শায়েখ, আরেকটা বিষয় হলো এখন আপনি দেখবেন নেটেও কিন্তু অনেকে শিক্ষা দেয়, অনেকে শিক্ষা অনেকে দেয়। নেটে শিক্ষা দিচ্ছে, সেখান থেকেও আপনি শিক্ষা নিতে পারেন। আপনার সহযোগিতা নিতে পারেন, সাপোর্ট নিতে পারেন। তবে সবচেয়ে উত্তম হয়, স্রোত হলো যে আপনি কোনো মা বোন যদি বাড়ির কাছে বাসার কাছে থাকে তাহলে তাদেরকে ঘরে এনে অথবা আপনি তাদের কাছে গিয়ে পড়ুন। সবচেয়ে ভালো হলো যদি যাওয়ার সুবিধা থাকে, সকল কিছু ঠিকঠাক থাকে, কারণ আপনি গেলে আগ্রহটা বেশি তৈরি হবে। সেই ক্ষেত্রে আপনি কোরআনটা ঠিক করুন, আর ঠিক করার আগ পর্যন্ত তেলাওয়াত করতে থাকুন। তবে এমন তেলাওয়াত যাতে না হয় যাতে করে অর্থ আবার যদি একেবারে চেঞ্জ হয়ে যায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে, অর্থ নষ্ট হয়ে যাবে, সেটাও খেয়াল রাখতে হবে আপনাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। বলতেছি যে মানে আমি 500 টাকা আর কি মসজিদে দান করতাম, জি, তারপর এটা কি এখন কি বন্যার্থদেরকে দেওয়া যাবে নাকি 500 টাকা আমি বলেছিলাম মসজিদে দিব সেখানে দিতে হ্যাঁ হবে? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, বুঝতে পেরেছেন। যে উনি যদি নিয়ত করে থাকে বা মান্যত করে থাকে যে মসজিদে 500 টাকা দিবে, তাহলে ওটা মসজিদেই দিতে হবে, মসজিদে দিতে ওটা অন্য কোনো খাতে দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি বন্যার্থদের জন্য অন্য জায়গা থেকে দিতে পারেন, যতটুকু পারেন অন্য জায়গা থেকে দিতে, কিন্তু আপনি যদি মান্যত না করে থাকেন বা ওই নিয়ত ধরনের করেছেন, আসলে মান্যত নয়, just নিয়ত করেছেন, নিয়ত করেছেন। তাহলে আপনি দিতে পারেন, এই সেটা সাদাকা আপনি ইয়া ফান্ডে দিতে পারেন, বন্যার্থদেরকে দিতে পারেন। হ্যাঁ, কারণ এই নিয়ত আর মান্যতের মধ্যে অনেক পার্থক্য আছে। মান্যত হলো আপনি যার জন্য করেছেন ওটা ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গিয়েছে। আর হলো নিয়ত করা, যদি শুধু নিয়ত করে তবে থাকেন তাহলে শেখ, আমরা ওনাকে যে পরামর্শটা দেব, আল্লাহ তাআলা আপনাকে 500 টাকা দেওয়ার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহ আপনাকে 1000 টাকা দেওয়ারও তৌফিক। রাইট, আপনি 500 টাকা মসজিদে দিন, আর আরো 500 টাকা আমরা বলবো আপনাকে, পরামর্শ দেবো যদি আপনার সে অবস্থা থাকে। আর কম বেশি আপনি করতে পারেন, আপনি বন্যা কবলিত মানুষদের জন্য দেন, আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। একদম আসতে বলছিলাম। জি, বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে যে শেষে কোরআনে তো সূরা 15টা, তা সিজদা নাকি 14টা দিতে হবে, তো একটা যে আমরা দিয়ে হলাম তো সবগুলোই দিতে, কি কোনো পাপ হবে? বুঝতে পেরেছেন? হুজুর কথা কি বোঝা গেছে? বোঝা যায়নি, আরেকবার বলুন। বলছি কি কোরআনে সিজদা তো 15টা, তাই না? জি, আমরা বুঝতে পেরেছি, আমরা ধন্যবাদ। যদি 15টা ধরে আপনার কথা বুঝতে পেরেছি। কোরআনে কারীমের সিজদা সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, আমরা আপনাকে বুঝিয়ে বলছি, আপনি খুব খেয়াল করে শুনুন।
সেজদা হলো 15টা, সম্ভবত উনি যেটা জানতে চেয়েছেন 15টা দিলে গুনাহ হবে কিনা। না, আসলে কোরআনুল কারীমের যে তেলাওয়াতের সেজদা দেওয়া কিন্তু ওয়াজিব। এই সেজদা দেওয়া ওয়াজিব। আপনি খেয়াল করবেন 17 পারায় 2টা সেজদা আছে, তো লাস্টের যেটা আছে 17 পারার একদম শেষ যে সেজদাটা, শেষ পৃষ্ঠায়, এটা আমাদের মাযহাব মতে এটা ওয়াজিব না। কোনো কোনো মাযহাব মতে ওয়াজিব, আমাদের মাযহাব মতে এটা ওয়াজিব না। এটা না দিলে কোনো সমস্যা নাই। আর আপনি যদি দিতে চান তাতেও কোনো সমস্যা নেই, তাতেও কোনো সমস্যা না, দিলেও গুনাহ হবে না, না দিলেও গুনাহ হবে না। কিন্তু সেটা অন্য হলো একটি। সবগুলো দিতে হবে। দিতে হবে। অন্য যেটা আছে এই 17 পারার শেষটা বাদে অন্য যতটা আছে সবটা কিন্তু দিতে হবে, না দিলে কিন্তু গুনাহগার হবে। এটা দেওয়া ওয়াজিব। এতটা ওয়াজিব যে নামাজের মধ্যে যদি কেউ তেলাওয়াত করে তো নামাজ থেকে সরাসরি সিজদায় চলে যেতে হয়, উঠে দাঁড়িয়ে তারপরে অন্য আর তেলাওয়াত করে। জি, বাকিগুলো দিতে হবে আপনাকে, ওই একটা উচ্ছেক। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর 3 বছর পরে লাইন পেলাম, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। জি, আপনি একটু টিভির ভলিউম কমিয়ে কথা বলুন, তাহলে আমরা বুঝতে পারবো। হুজুর আমার দুইটি প্রশ্ন। বলুন। একটি প্রশ্ন হলো হুজুর, আমি কলেমা আমি একবার মূর্খ, বুঝছেন, আমি 4টা সূরা দিয়ে নামাজ পড়ি, আমার কি নামাজ হইব? জি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, আমি এই যে আত্মাহত পুরাটা পারি না, অর্ধেক পারি হুজুর, এটা কি আমার হইব? ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আর হুজুর আমার আরেকটি প্রশ্ন আছে। বলুন। হুজুর আপনিও সবসময় বলেন যে দুরূদ শরীফ পড়তে, আমি হুজুর আমি কলেমা পড়ি বেশি বেশি করে, দুরূদ ইব্রাহিম পারি না। ধন্যবাদ, আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি, খুব ছোট্ট দরুদ আপনি বলে দিব, আপনি এই দরুদ পড়বেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। আপনি শুনতে থাকুন। 3টি প্রশ্ন করেছেন, 4টি সূরা দিয়ে নামাজ পড়েন, নামাজ তো হ্যাঁ, 4টি সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আপনি যেমন সবচেয়ে বেশি সূরা লাগে হলো জোহরের 4 রাকাত সুন্নাতে, অর্থাৎ 4টা সূরা লাগে। 4টার বেশি তো আর লাগে না। তো ওই 4টা সূরা দিয়ে আপনি সমস্ত নামাজ পড়তে পারবেন। তবে আর একটু বেশি শিখতে পারলে সেটা একটু ভালো। শেখার চেষ্টা সেটা আপনি মানে হলো বারবার একই সূরা না পড়ে এই সূরা ওই সূরা পড়লেন, সেটা আপনার জন্য ভালো। তবে 4টা সূরা একটা নামাজ হয়ে যাবে। তবে এই 4টি সূরা যেন বিশুদ্ধ হয়, বিশুদ্ধ তেলাওয়াত না করলে কিন্তু ভাই নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য বোন আমরা সবাইকে পরামর্শ দেই বিশুদ্ধভাবে আপনারা তেলাওয়াত করবেন। নামাজ নষ্ট হওয়ার যতগুলো কারণ আছে তার প্রথম কারণ হলো নামাজের মধ্যে সূরা কিরাত অশুদ্ধ পড়া। এই জন্য খুব শুদ্ধভাবে পড়তে হবে। আমাদের শায়েখ একটু আগে বলেছেন যে অর্থ পরিবর্তন হয়ে যায়, কিন্তু একটা টান এদিক সেদিক হওয়াতে অর্থ পরিবর্তন হয়ে যায়। আবার সতের জায়গায় সিন বললে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, সতের জায়গায় যদি সা উচ্চারণ করেন অর্থ পরিবর্তন হয়ে যাবে। এই জন্য বিশুদ্ধভাবে যেন আমরা এই 4টা হোক 5টা হোক যে কটা শিখবো একদম বিশুদ্ধভাবে শিখবো। যথার্থ বলেছেন। আরেকটি প্রশ্ন করেছেন, তাশাহুদ পুরোটা পারেন না, উনি অর্ধেক পারেন, এটা নামাজের জন্য ক্ষতি হবে, কারণ তাশাহুদ পড়াটা ওয়াজিব। আপনি যদি দুরূদ শরীফ না পড়েন, দোয়া মাসুরা না পড়েন, তা কিন্তু নামাজ হয়ে যাবে। কিন্তু তাশাহুদ যদি না পড়েন পুরোটা, তাহলে কিন্তু নামাজ হবে না, কারণ ওয়াজিবটা আপনি ইচ্ছাকৃত তরক করছেন। আপনি বলতেছেন আমি পারি না, এটা তো খুব সহজ একটা জিনিস, শিখে নিতে পারেন। আমি আমার মসজিদে, আমি আমার ঢাকা ইউনিভার্সিটি মসজিদে অফিসারদেরকে আমি হাতে ধরে ধরে তারা পড়াইছি, তারা শিখে গেছে। এটা তো খুব সহজ জিনিস, এটা শিখতে হবে। আপনি শিখে ফেলেন, এই শেখাটা খুব কঠিন কিছু না। আপনি 2-4 দিন প্র্যাকটিস করেন কারোর মাধ্যমে, দেখবেন আপনার তাশাহুদ মুখস্থ হয়ে গেছে। আরেকটি প্রশ্ন করেছেন উনি দরুদ ইব্রাহিম তিনি পারেন না। যে দরুদ ইব্রাহিম না পারলে আপনি ছোট দরুদ আছে, সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার বোন, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা দুনিয়ার এত কিছু পারলাম, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমার সুপারিশ করবেন, যিনি আমাকে সবচেয়ে বেশি মানে সুপারিশের জন্য অগ্রসর হবেন, আমি তার মহাব্বতে দুরুদ শিখবো না, এটা কি হয়? দুনিয়ার আমরা অনেক কিছু জানি, এই জায়গায় আসলে কেন যেন আমরা এটা পারি না ওইটা পারি না, এটা না, আমাদের শিখতে হবে। না পারলে আমাদের শিখে নিতে হবে, আমরা শিখে নেব, তাহলে দেখবেন যে এক সময় পেরে যাবেন। জি শায়েখ, ধন্যবাদ আপনাকে। আমার বোনকে আমরা আপনাকে বলবো, খোঁজ খবরই আমরা দেব। দেখুন আপনি যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, জাস্ট এতটুকু খুব কঠিন না। আপনি আজকে এখন থেকে আমাদের অনুষ্ঠানের পর থেকে আপনি শুরু করে দিন, যিনি পারেন। মনে রাখতে হবে
যে শিখার কোনো বয়স নেই এবং এতে কোনো লজ্জা নাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইকে একজনে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি ইলমের জ্ঞানের এত উচ্চ স্তরে কিভাবে পৌঁছলেন। উনি বললেন যে আমি যা জানতাম না তা কাউকে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করতাম না, এভাবে আল্লাহ তাআলা আমাকে এত পরে পৌঁছে দিয়েছেন। তো শেখার কোনো বয়স নেই, আপনি ছোট থেকেও জানতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই আপনি দেখবেন যে আজকে রাত্রে আপনি চেষ্টা করুন ইনশাআল্লাহ এশার আগেই আত্তাহিয়াতুটা আপনার পুরোটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দরুদ ইব্রাহিম আপনি পারেন না, যে দরুদটা আমরা নামাজে পড়ি, সেটাও আপনি চেষ্টা করুন, 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। আর যদি একান্ত আপনি না পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একান্ত আপনি যদি না পারেন, হ্যাঁ, কিন্তু আগামীকাল থেকে আপনি নামাজের মধ্যে আত্তাহিয়াতু তাশাহুদু পুরোটা পড়বেন, দুরূদ শরীফও পড়বেন। আশা করছি আপনাদের কথাটা যদি আপনার ভালো লাগে, আপনি চেষ্টা করুন, আল্লাহ পাকের নুসরত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। হ্যালো হুজুর, আমার 3 লাখ হুজুর। আপনি টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। ধন্যবাদ, কানেকশন বিচ্ছিন্ন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি সূরা ফাতিহা নামাজে সূরা ফাতিহা সূরা ইখলাস করে আমি আমার নবীর জন্য, সমস্ত নবীর জন্য, নবীর বংশধরদের জন্য, যারা জাহান্নামের জন্য দোয়া করি। এটা কি হবে? আরেকটা কথা হুজুর। জি, বলুন। আর একটা কথা হুজুর, আমি আর কি নিজে মনে মনে নিয়ত করছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ করে আমার বাবা মার জন্য দোয়া খতম দিব। এটা যদি আমি কেউ না করি, সে কি পড়া যাইবো নাকি যাবে না? একটু বলবেন দয়া করে। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বুঝতে পেরেছি। জি, প্রথম প্রশ্ন করছে উনি যে উনি এইগুলো পড়ে নবীদের জন্য দোয়া করেন। তো নবীদের জন্য দোয়া আসলে কি করেন সেটা আমি জানি না, যে কি দোয়া করেন আপনি। নবীরা তো মাসুম এবং তারা জান্নাতি সবাই, তো তাদের জন্য দোয়া করে যে আল্লাহ তাদের, এতটুকু দোয়া করবেন যে আল্লাহ তাদের জান্নাতে তাদের মর্যাদা আরো বৃদ্ধি করে দেন, এইটা। আর আপনি যেটা বলেছেন আপনার মা বাবার জন্য বেশি দোয়া করবেন, এটা বেশি জরুরি। মা বাবার জন্য দোয়া করা, মা বাবা এবং মুরব্বী যারা চলে গেছে, দাদা দাদি, নানা নানি, শুধু মা বাবা না, দেখুন দাদা দাদি আমাদেরকে অনেক ভালো জানতেন, নানা নানি আমাদেরকে ভালো জানতেন, তাদের জন্য দোয়া করা, মা বাবার জন্য দোয়া করা, আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা, যে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দেন, তাদের ভুল ত্রুটি যা হয়েছে সেগুলো আপনি রহমানুর রহিম, গফুরুর রহিম, আপনি মেহেরবানি করে তাদেরকে ক্ষমা করে দেন, তাদের কবর আযাব মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল মেহমান হিসাবে কবুল করে নেন, এইভাবে দোয়া করা তাদের জন্য, এটা বেশি জরুরি। জি, আর নবীরা আমাদের দোয়ার মুহতাজ না আসলে। নবীদের জন্য দোয়া করা হলো, অর্থাৎ ওনারা যেই মিশন নিয়ে জগতে এসেছিলেন, যা রেখে গিয়েছেন, তা যেন এই জগতের মধ্যে আল্লাহ তাআলা কায়েম করেন, কিয়ামত পর্যন্ত মানুষ যেন আল্লাহ পাকের একাত্মবাদের উপরে চলে আসে। এটা হলো সবচেয়ে বড়। নবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন, রাসূলের সুন্নতি জীবন যেন আমরা ধারণ করতে পারি, সকল উম্মতে মুসলিমা যেন সুন্নতি জীবন ধারণ করতে পারেন, এর জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্নতি জীবন দান করেন এবং রাসূলকে আল্লাহ তাআলা যে হুকুম নিয়ে, যে বিধান নিয়ে, যে আহকামাত নিয়ে পাঠিয়েছেন, তা যেন মানুষ দলে দলে কবুল করে, অফুদ দর অফুদ দলে দলে যেন মানুষ সুশীতল ছায়া তলে চলে আসে, এর জন্য আসলে দোয়া বেশি প্রয়োজন। আমরা বলি রওজা মুবারক আল্লাহ তাআলা যেন আমার দরুদ ও সালামগুলো পৌঁছে দেন, সেভাবে আপনি বলা যেতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনি দোয়া করেন, আর অন্যান্য যা কিছু আছে সেগুলো পড়ে দোয়া করেন, কোনো সমস্যা নেই। এরকম নয় যে দোয়ার মধ্যে ওই দোয়া করতে হবে। হ্যাঁ, ফজিল মুস্তাহাব ওলামায়ে কেরাম বলেছেন যে এই দোয়াগুলো পড়ে অন্তত আপনি দোয়া করলে কবুল হয়ে যাবে। আপনি পুরো কোরআন শরীফ পড়ে আব্বা আম্মার জন্য দোয়া করুন, কোনো সমস্যা নেই, সেটাও কবুল হবে। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। বলুন। হুজুর, দোয়া হচ্ছে কথা। জি, আপনি টিভির ভলিউম কমিয়ে নিন, বোঝা যাচ্ছে, কথা বলুন। ওই যে বলে দেন আউযুবিল্লাহি, সূরা হাশরের শেষে বিসমিল্লাহির সামিউল আলিম,
এটা পড়ে আমরা 3 বার পড়ে তো এটা পড়ি না। জি। তা এটা মিনাশ শয়তানির রাজিম একটু বলে কেন? জিজ্ঞেস করতে তা বলি না, এটা মতো সুযোগ আমার দরকার। আপনার জানা দরকার, আমরা বলে দিচ্ছি কেন বলে, আপনি শুনতে থাকুন। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। তা আমরা তো কোরআন পাঠের সময়, তেলাওয়াতের সময় তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, এখানে তো তা না বলে আউযু বিল্লাহিস সামিল আলিম। এটা হাদিসে এইভাবে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ এই সূরা হাশরের শেষ 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো গুণাগুণ বর্ণনা করা হয়েছে, তার নাম মানে সিফাতি নামগুলো বর্ণনা করা হয়েছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন যে যদি কেউ ফজরের পরে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এভাবে 3 বার পড়ে, অতঃপর এই 3 আয়াত পড়ে, তো সারাদিনে 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করবে। আবার মাগরিবের পরে যদি কেউ পড়ে তাহলে সারা রাত 70,000 ফেরেশতা এইভাবে দোয়া করবে। এটা আসলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। আর ইন জেনারেল যেটা কোরআনুল কারীম পড়ার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, এটা কোরআনের নির্দেশ। ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আল্লাহ পাক বলেছেন, যখন তুমি কোরআন পড়বে তখন বলবে ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। এটা আল্লাহ কোরআনুল কারীম পড়ার সময় আমাদেরকে পড়তে নির্দেশ করেছেন, হুকুম করেছেন। এইজন্য এটা নরমালি আমরা ইন জেনারেল এটা আমরা পড়ব, আর এটা হলো স্পেশাল একটা দোয়া। আপনি যথার্থ বলেছেন। দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম অর্থের মধ্যে খুব একটা বেশ কম না, কাছাকাছি। আসলে আউযু বিল্লাহ এখানে বলা হয়েছে আল্লাহ আপনার কাছে শয়তানের থেকে আমরা পানা চাই, বিতাড়িত শয়তান থেকে আমরা আশ্রয় চাই। আর আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এ হলো আল্লাহ পাকের কিছু গুণ এখানে বলা হচ্ছে, যিনি সামিউন, যিনি আলিম, যিনি সবকিছু শুনেন জানেন। আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম তার সাথে অ্যাড করা হয়েছে, অর্থের মধ্যে খুব একটা বেশ কম নেই। হ্যাঁ, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা এভাবে পড়ি, আল্লাহ রাসূল এভাবে পড়েছেন। তাই এখানে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, শরীয়তের বিধানাবলী যা যেভাবে এসেছে সেটাকে পালন করার মধ্যে কিন্তু সফলতা। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যে আল্লাহ তাআলা কোরআনে নাজির করেছেন যে শরীয়তের কোনো বিধান আছে তোমার কাছে অপছন্দ লাগছে, কিন্তু আসলে এটা তোমার জন্য কল্যাণ। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন, কথার কথা আমরা উপমা হিসাবে দিতে পারি যে অজু করার সময় আমরা যখন ওয়াশরুমে যাই, পায়খানা মলমূত্র ত্যাগ করি, ত্যাগ করে আসার পরে আমরা 4টা অঙ্গ ধৌত করি। তা আমাদের জ্ঞানেতে বলে, আমাদের অভিজ্ঞতায় বলে, অথবা আমাদের চিন্তা ফিকিরে বলে যে আমি মলমূত্র ত্যাগ করলাম 1 অংশ দিয়ে, কিন্তু অজুর সময় 4 অংশ ধৌত করি। মানে এখন শরীয়ত কেন, এখানে কেন নাই? শরীয়ত এভাবে বলেছে, এভাবে করতে হবে। শরীয়ত এভাবে বলেছে, আপনার আমার যেইভাবে আল্লাহ তাআলা হুকুম করেছেন, শরীয়তে হুকুম দিয়েছে, সেটাকে মেনে নেওয়ার মধ্যেই কিন্তু সফলতা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। জি মুফতি সাহেব, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন। জি, আপনাকে ধন্যবাদ, সমস্ত দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা শুরু করেছি, বিপদ আপদে দান সাদাকার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত। বিপদ নেই এই কোনো মানুষ এই ধরনের জগৎ, ইহ জগতে আল্লাহ তাআলা ছোট বড় কিছু না কিছু পেরেশানি থাকে, কিছু না কিছু টেনশন থাকে, কিছু না কিছু বালা মুসিবত থাকে। হয়তো বন্যা কবলিত যারা আছেন সেখানে ওনারা পানি আছে, সেখানে মানে ব্যস্ত আছেন, কষ্টে আছেন, পেরেশানিতে আছে, খাবার দাবারে কষ্ট করছেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। এটা এক ধরনের অনেক বড় বিপদ। ঠিক অনুরূপভাবে আমরা যারা আছে, কারো রোগের কারণে বিপদ হতে পারে, কারো অর্থনৈতিক সমস্যার কারণে বিপদ হতে পারে, অন্যান্য বিপদ আপদ হতে পারে। এই জন্য এই সকল কিছুর জন্য অনেক বড় চিকিৎসা হলো, মহা ঔষধ হলো দান সাদকা করা, একবার হাত খুলে দান করা সাধ্য অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের মধ্যে আমাদেরকে কথা বলেননি, রাসূল নিজেও বলেননি, কোরআন সুন্নাহর মধ্যে কথা কোনো জায়গাতে বলা হয়নি যে আপনি যা উপার্জন করেছেন সব দান করবেন। বলা হয়েছে উপার্জনের একটা অংশ, ছোট্ট একটা অংশ দান করার জন্য, সাধ্য অনুযায়ী বলা হয়েছে, সাধ্য অনুযায়ী দান। এবং এই দানের মধ্যে ইখলাস থাকবে, আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকবে। যেই মেহনত করছি আপনার সাধ্য অনুযায়ী, আপনি দান করতে পারছেন না, আমি দান করতে পারছি না, তো একজনকে দান করার কথা বললাম,
আমি দান করতে পারছি না, একজনকে সুন্দর একটি কথা বললাম, সুন্দর পরামর্শ দিলাম, আমার সাধ্য আছে দানও করব, সেখানে গিয়ে তাদের কাছে গিয়ে তাদের পার্শ্বে গিয়ে আমি তাদের খোঁজ খবর নিলাম, মনটা ভালো লাগবে, সেটা অনেক বড় দান। সাধ্য অনুযায়ী আমরা কাজ করব ইনশাআল্লাহ, সাধ্য অনুযায়ী দান ও খয়রাত করব। আল্লাহ পাক এর মধ্যে বারাকা রেখেছেন, সমূহ বারাকা রেখেছেন, সমূহ নেয়ামা রেখেছেন। আল্লাহ রাব্বে করিম আমাদেরকে দানের মতো এত বড় ফজিলত পূর্ণ এক ইবাদত নিয়মিতভাবে দৈনন্দিন প্রাত্যহিক করার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وعملا متقبلا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة من النار وفوزا بالجنة. اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا عافيته ولا عائبا إلا سترته ولا سائلا إلا أجبته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين. يا الله আমাদের সকলকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। মাওলা আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। তাদেরকে আপনি বড় সুশিক্ষার সাথে বড় বিদ্বান হিসেবে তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। দিনের বড় দায়ী হিসেবে আপনার ওলি হিসেবে তাদেরকে কবুল করে নিন। ইয়া আল্লাহ মা বাবা সন্তান সন্ততি পরিবার পরিজন ভাই বোন আত্মীয় স্বজন উস্তাদ মাশায়েখ মহাব্বতী মানুষ দেশে প্রবাসে যে যেখানে রয়েছে সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। সকলকে আপনি দুনিয়া আখিরাতের সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আপনি সকলকে দান করুন। ইয়া আল্লাহ যারা ইন্তেকাল করে গেছেন মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মুরব্বিন মুখলাসানদের মধ্যে থেকে যারা কবরবাসী হয়ে গিয়েছেন মাওলা, বড় অসহায় হয়ে তারা কবরে শুয়ে আছেন মাওলা, ইয়া আল্লাহ তাদেরকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন। কবর বড় এক ভয়াবহ জায়গা মাওলা, যেখানে কোনো সাথী নাই, আলো নাই, বাতাস নাই মাওলা, এরকম একটি ভয়াবহ জায়গা তারা রয়েছে মাওলা। ইয়া আল্লাহ আপনি তাদেরকে মেহেরবানি করে তাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন, তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিন। ইয়া আল্লাহ আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন, আমাদের দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করুন।
ইয়া আল্লাহ যে বালা মুসিবত দেখা দিয়েছে মাওলা, বন্যা কবলিত মাওলা, ইয়া আল্লাহ লক্ষ লক্ষ মানুষ বন্যায় কবলিত হয়েছে মাওলা, ইয়া আল্লাহ আপনি তাদের প্রতি রহম করুন মাওলা, আপনি তাদের রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে দিন, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে তাদেরকে আপনি হেফাজত করুন, আমাদের দেশটাকে আপনি সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন, আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশকে আপনি ভরপুর করে দিন। ইয়া আল্লাহ এই প্রোগ্রামের যিনি চেয়ারম্যান রয়েছেন মাওলা, ইয়া আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তার পরিবার, তাদের প্রতি রহম করুন, এই প্রতিষ্ঠানের প্রতি রহম করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম।